হ্যালো মাই ডিয়ার এইচএসসি 26 ব্যাচ, তোমাদের পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি আছে। তো এই জন্য শেষ সময় তোমরা কি সলভ করবে এবং কিভাবে সলভ করবে এটা নিয়ে আমি খুব ছোট্ট একটা ভিডিওতে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। মনে রাখবে এই লাস্টের 2 মাস কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই 2 বছর তুমি কিভাবে পড়ছো সেটা আসলে ম্যাটার করতেছে না, ঠিক আছে? কারণ শেষ মুহূর্তে যে প্রস্তুতি ওটাই আসলে সবচেয়ে বেশি ম্যাটার করে। অনেকে দেখবা শেষে 3 মাসে পড়েও কিন্তু ভালো রেজাল্ট করে ফেলে, কারণ শেষে তুমি কিভাবে নিজেকে ঝালাই করতেছো বা শেষে তুমি কিভাবে নিজের পুরো প্রস্তুতিটাকে একটা কম্প্যাক্ট ওয়েতে নিজের ব্রেনে স্টাবলিশ করতেছো সেটাই আসলে সবচেয়ে বেশি ম্যাটার করতেছে। তো আমার পরামর্শ থাকবে, তোমরা এই শেষ যে 2 মাস 2.5 মাস আছে এই টাইমটার শুধুমাত্র টেস্ট পেপারের উপরে বেশি গুরুত্ব আরোপ করো। তুমি তোমার যে অলরেডি যে একাডেমিকে যে নোট খাতাটা ছিল সেটা রিভাইজ করবা এবং বেশি বেশি করে টেস্ট পেপার সলভ করবা। এখন বিভিন্ন সোর্স, বিভিন্ন বই, বিভিন্ন অনলাইন শিট এগুলোর দিকে না তাকিয়ে শুধুমাত্র তোমার কাছে যে ব্র্যান্ডেরই যে পাবলিকেশনেরই টেস্ট পেপার আছে ওটা ভালো মতো সলভ করে ফেলো। এবং সলভ করার সময় তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে একই টাইপের কোশ্চেন বারবার আসতেছে, এবং এটাই আসলে স্বাভাবিক, কারণ বোর্ডে কিন্তু প্রচুর রিপিট হয়। প্রশ্ন যতই কঠিন হোক না কেন তুমি রিপিট কোশ্চেন পাবাই, এবং তুমি যদি শুধু রিপিট কোশ্চেনগুলোও আনসার করে দিয়ে আসতে পারো তোমার কিন্তু খুব ভালো একটা মার্কস চলে আসবে যদি তুমি কঠিন প্রশ্নগুলো স্কিপ করো। তো প্রশ্ন কঠিন হবে সহজ হবে এ নিয়ে একদমই দুশ্চিন্তা করো না, বিকজ প্রশ্ন রিপিট হবেই। তো প্রশ্ন যখন রিপিট হবে এবং সেই রিপিট হওয়া কোশ্চেনগুলো যাতে তুমি ভালো করে আনসার করতে পারো সেজন্য কিন্তু টেস্ট পেপারের বিকল্প নাই। তো যখনই তুমি টেস্ট পেপার একটা খুলবা এবং বা যে কোনো একটা ব্র্যান্ডের যে কোনো একটা পাবলিকেশনের বই খুলবা, তখন তুমি যখন এক পাশ থেকে তুমি টেস্ট পেপারের প্রশ্নগুলো সলভ করা শুরু করবা তখন দেখবা যে অনেকগুলো প্রশ্ন রিপিট আসতেছে। তো যখনই প্রশ্ন রিপিট হবে তখন তুমি ওই রিপিট কোশ্চেন 2-3টা সলভ করে ফেলবে, কারণ ওগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশিবার আসতেছে, ওগুলো একটু গুরুত্ব দেওয়াই লাগবে। কিন্তু 2-3 বারের পরে যদি আবার সেম প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন যদি আবার আসে তখন ওগুলো স্কিপ করবা, কারণ তোমাকে অন্য টপিকগুলোও কি কভার করতে হবে। যখনই তোমার সামনে সেম টপিক সেম টাইপ আসতেছে তখন তুমি সেটা স্কিপ করে তুমি টেস্ট পেপারটাকে একটু ঘাটাঘাটি করে একটু চোখ বুলিয়ে দেখবা যে নতুন কোনো টপিক, নতুন কোনো টাইপে কি কোনো প্রশ্ন আছে কি না। যখনই তুমি নতুন একটা টাইপ পাবে সেটা সলভ করে ফেলবে। এভাবে তুমি যখন টেস্ট পেপারটা সলভ করবা তখন কিন্তু তোমার সবগুলো টাইপ কভার হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে এটা কভার হয়ে যাবে। পাশাপাশি তুমি কিন্তু বুঝেও যাবা যে কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক কম ইম্পর্টেন্ট। এর ফলে কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্ট তৈরি হবে। তুমি বাসা থেকে যে চিন্তা করে যাবা যে এই প্রশ্নটাই আসবে এবং বোর্ডেও কিন্তু সেই প্রশ্নটাই আসবে, এবং পরিচিত প্রশ্ন দেখলে তুমি কিন্তু এক্সাম হলে আরও বেশি কনফিডেন্ট হবা এবং তোমার পরীক্ষাটা কিন্তু আরও ভালো হবে। এবং টেস্ট পেপার সলভ করার সময় আমি একটা সাজেশন দিই যে তুমি হয়তো অনেকগুলো প্রশ্ন পারবে, হয়তো অনেকগুলো প্রশ্ন পারবে না। যে কোশ্চেনগুলো তুমি প্রথমবারেই পারবে না সেগুলো একটু গোল দাগ দিয়ে দিও, এবং পরে যখন রিভাইজ দিবে তখন শুধু সেই গোল দাগ দেওয়া কোশ্চেনগুলোই তুমি সলভ করবে। এভাবে যখন তুমি সলভ করবে তাহলে দেখবে যে তোমার এই 2 মাসে বা 2.5 মাসের মধ্যেই দেখবা 2 থেকে 3 বার, অ্যাটলিস্ট 2 বার হলেও তোমার টেস্ট পেপারটা সলভ হয়ে যেতেছে, এবং ভালোভাবে একদম ইফেক্টিভভাবে স্মার্টভাবে সলভ হয়ে যেতেছে। আর টেস্ট পেপার যদি একবার তোমার আয়ত্তে চলে আসে ইনশাল্লাহ তুমি বোর্ডে খুবই ভালো করবা, তোমার আগে ভালো মতো পড়া থাকুক বা না থাকুক। ইনশাল্লাহ এইভাবেই তোমরা বেশি বেশি করে টেস্ট পেপারের উপর জোর দাও এবং এফেক্টিভভাবে স্মার্টভাবে সলভ করো, তাহলে ইনশাল্লাহ তোমরা A+ অবশ্যই পাবা। আমি নিজেও সেম ওয়েতে পড়ছিলাম আমার সময় 2025 সালে, শুধু টেস্ট পেপার ফলো করছিলাম এবং টাইপগুলো কভার করছিলাম। আলহামদুলিল্লাহ কুমিল্লা বোর্ড থেকে HSC 25 সালে আমি A+ পাইছিলাম, এবং HSC 25 কিন্তু খুবই রেজাল্ট খুব ভালোভাবে একটা বিপর্যয় হয়েছিল। তারপরেও আমার A+ পাওয়ার অন্যতম কারণ হলো যে আমি টেস্ট পেপারটাকে স্মার্টলি সলভ করতাম। এজন্য তোমাদের কাছে অনুরোধ রইল, এখন যে সময়টা আছে সেটাকে তোমরা স্মার্টলিভাবে ইউজ করো। স্মার্টভাবে ইউজ করলে অনেক সময় অনেক কম পড়াশোনা দিয়েও অনেক ভালো করা যায়। আজকের জন্য এখানেই রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দিও তোমার অনেক কাছের বন্ধুদেরকে, যাতে তারাও তোমার মতো স্মার্টলি পড়ে A+টা পেতে পারে। আসসালামু আলাইকুম।